আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ফিরে আনার চেষ্টা চলছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে ভারত থেকে ফিরে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর জানাবো, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে তেল চুরি, চালক সহ ৮ জনের বিরুদ্ধে মামলা। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে লোকোমোটিভ ইঞ্জিন থেকে তেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ট্রেনের চালক, ট্রেনের পরিচালক সহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে স্টেশনের থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপর ওই ট্রেন চালক সহ অভিযুক্তরা পলাতক রয়েছেন। এদিকে নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের হামলা, আহত ৪। নোয়াখালী বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মিয়ার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। অন্তত ৪ জন আহত হয়েছে। এদিকে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ ১০ এপ্রিল নোয়াখালী জেলা শহরের মাইজদিতে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, এনসিপি বাংলাদেশে বিনিয়োগের স্বর্গরাজ্য গড়ে তুলতে চায় বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি এবং বিনিয়োগের উন্নতি সাধনে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ ১০ এপ্রিল বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। বর্তমানে বাংলাদেশের বার্ষিক এফডিআই হল $1.3 বিলিয়ন, যেটি $15 বিলিয়ন উন্নীত করতে চায় শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর নির্দেশ ইমরান খানের। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের এক প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান নিশ্চিত করেছেন তিনি দলের সিনিয়র নেতা আজম সাতিকে সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরু করার নির্দেশ দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, ইরানে হামলার নেতৃত্ব দেবে দখলদার ইসরায়েল বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ওমানে আলোচনা ব্যর্থ হলে ইরানে পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার নেতৃত্ব দেবে ইসরায়েল। বুধবার ৯ এপ্রিল হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ফিরে আনার চেষ্টা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীকে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। তাদের ফিরে আনার বিষয়ে একটা চুক্তি হয়েছে, আমরা তাদের ফিরে আনার চেষ্টা করছি। বৃহস্পতিবার ১০ এপ্রিল দুপুরে সুনামগঞ্জ শান্তিগঞ্জ থানার পরিদর্শন শেষে সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার। সময় তিনি জানান, যারা আত্মগোপনে থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছে বা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে, সেসব আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরে আনার ব্যাপারে ভারতের সঙ্গে চুক্তি নবায়ন করা হচ্ছে। তাদেরকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তারপর শাস্তি নিশ্চিত করা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেছেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে বিদেশে বসে তাদেরকে ছাড় দেয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আছে। এখনও বিভিন্ন থানার বেশ কিছু অস্ত্র উদ্ধারে কাজ চলছে। এসব উদ্ধার হয়ে গেলে পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে। সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফিকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে লোকোমোটিভ ইঞ্জিন থেকে তেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ট্রেনের চালক ও পরিচালক সহ ৮ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত পরিচয় আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ এই ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট মোহাম্মদ ফিরোজ আলীকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার আসামিরা হলেন ট্রেন চালক মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী চালক আব্দুর রাজ্জাক, ট্রেন পরিচালক গার্ড মোহাম্মদ ওমর ফারুক, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের পারভেজ ওরফে জাফর ৩১, কাজী রতন ৪৫ এবং মুরাদ মিয়া ২৮, ইসাক মিয়া ৩০ ও শামীম মিয়া ৪৭-এর আগে ৮ই এপ্রিল আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক এসআই শোভন কুমার দাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযানের সময় দুটি ড্রামে ২১০ লিটার তেল উদ্ধার করা হয়। তারা ওই এলাকায় ট্রেন থামিয়ে তারপর তেল বিক্রি করে সেখান থেকে টাকা নিয়ে চলে যেতেন। দীর্ঘদিন ধরে তারা ট্রেনের তেল চুরির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সত্যতা পায় এবং এরপরই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের হামলা, আহত ৪। নোয়াখালীতে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ মিয়ার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছে। এদিকে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ১০ এপ্রিল দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই হামলার ঘটনা ঘটে। জানা যায়, বিএনপির সাবেক নেতা আব্দুল্লাহ মিয়ার বিরুদ্ধে সুবর্ণচর উপজেলা চরজব্বার ইউনিয়নের স্থানীয়রা বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে। এ সময় তারা আব্দুল্লাহ মিয়ার বিরুদ্ধে জায়গা দখল এবং অবৈধভাবে বালি উত্তোলন সহ নানা অভিযোগ আনে। এদিকে মানববন্ধন চলাকালে আব্দুল্লাহ মিয়ার লোকজন মানববন্ধনকারীদের ব্যানার ছিঁড়ে নেয় এবং হামলা করে। এক পর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সেখানে আক্রমণ করা হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে হামলাকারীরা চলে যায়। এতে মানববন্ধনে অংশগ্রহণকারীদের ৪ জন আহত হয়েছে। এ বিষয়ে আব্দুল্লাহ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শহরে তার বিরুদ্ধে মানববন্ধন কিংবা আবার এই মানববন্ধনে হামলা হয়েছে এর কিছুই জানেন না তিনি। এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম জানান, এটা সুবর্ণচর উপজেলার ঘটনা। বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের লোকজন হামলা চালিয়েছে। তবে এই ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলেই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এনসিপি বাংলাদেশে বিনিয়োগের স্বর্গরাজ্য গড়ে তুলতে চায় বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বিনিয়োগের উন্নতি ও সাধনে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে জাতীয় জনগণ পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার ১০ এপ্রিল বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি বলেন, আমরা দেশকে বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত করতে চাই। এ সময় এনসিপি দলের পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে এনসিপি ৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিতে যে ভঙ্গুরতা তৈরি হয়েছিল সেটি থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার বিনিয়োগকারীরা রাজনৈতিক প্রতিশ্রুতি চেয়েছিলেন। এনসিপি তাদের আশ্বস্ত করেছে এবং ভবিষ্যতে বাংলাদেশকে বিনিয়োগের এক অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে কাজ করবে। এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেছেন, আমরা ব্যবসাবান্ধব পরিবেশের র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ৫০-এ উন্নীত করতে চাই। বর্তমান বাংলাদেশের বার্ষিক এফডিআই হল $১.৩ বিলিয়ন। তবে আগামী ৫ বছরের মধ্যে এটি $১৫ বিলিয়ন উন্নীত করার পরিকল্পনা রয়েছে এনসিপির। এ সময় তিনি এনসিপির আগামী দিনের বিভিন্ন কার্যকলাপ নিয়েও কথা বলেন। এ সময় তিনি বলেছেন, এনসিপি ক্ষমতায় আসলে তারা আরও বেশি পরিবেশ বান্ধব এবং বর্তমান সরকারের মতো তারা আরও দায়িত্বপূর্ণ কাজ করবে, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে কোনোরূপ সমস্যার সম্মুখীন না হয়।